وشاهد ومشهود সাক্ষীদানকারীর কসম, যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় ওই আল্লাহর বান্দার ব্যাপারেও কসম। অশাহিদের দ্বিতীয় ব্যাখ্যা ইয়াউমে আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আরাফার একটা দিনের রোজা আল্লাহ তাআলা তার বিগত বছরের গুনাহ মাফ করে দেয়। ওয়া মাশহুদ দ্বারা জুমার দিনের কসম, কারণ সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সমস্ত দিনের সরদার হলো জুমার দিন। আল্লাহ তাআলা এই তিনটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা এবার বলেন উতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে যাক। এরে আল্লাহর বান্দা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, পয়গম্বর বলেন বহুকাল আগে একজন বাদশা ছিল, ওই আল্লাহর বান্দার একজন একান্ত জাদুকর ছিল। এই যুবক বাবারা উঠাউঠি করো, হ্যাঁ আশ্চর্য ব্যাপার, সমস্যাটা কোথায় তোমাদের? জীবন যৌবন সব শেষ করছো, আর মাহফিলে আইসা এখানে সহ্য হয় না, কথা কন না কেন? কি কষ্ট লাগে আপনাদের, আফসোস লাগে, জানেন এগুলো দেখলে আফসোস লাগে। আরে যতক্ষণ বসবি ততক্ষণ তো তোর কপাল ভালো, কারণ আলেম হতে পারিস নাই, আলেমদের সাথে বসছস মজলিসে, তাকায় দেখ বহুত আলেমরা বসে আছে। কারণ এই জমিন সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিনে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, কোন আলেমদের চেহারার দিকে তাকায় থাক, আল্লাহ তোকে মাফ করে দিবে। আরো জোরে বলে, এজন্য এই জমিনে বেয়াদবি করবে। আল্লাহ তাআলা অনেক বড় একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বাদশা তার একান্ত একজন জাদুকর ছিল। ওই জাদুকর এবার বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পর, যখন বয়স হয়ে গেছে, এখন এই জাদুকর বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা আমার এমন একজন ব্রেনি, যার খুব ভালো ব্রেন, এমন একটা বাচ্চাকে আমার কাছে পাঠান। ফাবআস ইলাইয়া গুলামান উআল্লিমুহু সিহরা, আমার কাছে এমন একজন বাচ্চাকে পাঠান, মেধাবী বাচ্চা, যেই বাচ্চাকে আমি জাদু শিখিয়ে দিতে পারব। এখন তো আমরা আমাদের যেই বাচ্চাটার ব্রেন ভালো, সবাই আবার না, যদি বাচ্চাটা একটু ভালো হয় তো নিয়ত করে এটারে ডাক্তার বানাবে, আর যদি দেখে একেবারে থার্ড ক্লাসের, কথাও শুনে না, ব্রেনেও কাজ করে না, নিয়ত করে দেয় আল্লাহ দিলে তোরে মাদ্রাসায় দিয়ে দিবে। কথা কয় না, এই নিয়তের মধ্যে খারাপ, এই জন্য ছেলে আলেম হয় না। কথা কন না কেন? একজন ডাক্তার বানাইবা, তার ব্রেনের দরকার, কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাবে, তার জন্য বুঝি ব্রেনের প্রয়োজন নাই। কথা কয়, ব্রেনের প্রয়োজন নাই, সর্বোচ্চ ব্রেনের দরকার। বরং সর্বোচ্চ ব্রেন যার আছে, ওরে কোরআনের রাহবার বানায় দাও, ওর উসিলায় এই জামানায় হাফিজি তৈরি হবে, আমিনী তৈরি হবে, সদর সাহেব তৈরি হবে। ঠিক কিনা জোরে বলেন? যখন একজন ব্রেন, যার ভালো একটু ব্রেন আছে, এমন একটা বাচ্চাকে পাঠাইতে বলল, তো একজন বালক ছিল, এই বালকটাকে তার কাছে পাঠায় দিল।
আব্দুল্লাহ তার নাম। এই বালকটাকে পাঠানোর পর বয়স একেবারেই কম ছিল, একেবারে বালেগ হওয়ার কাছাকাছি সময়, যুবক হয় না আবার একেবারে শিশুও না, শিশু যুবক এর মাঝামাঝি একটি ছোট্ট বয়স। এই বয়সের বাচ্চার আর কতটুকু ব্রেন থাকে, কিন্তু মাদ্রাসায় তাকায় দেখবেন, ওদিন দেখলাম যে 6 বছরের একটা ছেলে কোরআনের হাফেজ। কারি নাজমুল হাসান সাহেব ওরে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার বাড়ি কই? বলতে পারে না, অথচ সিনার মধ্যে 30 পারা কোরআন। আরো জোরে কোন ইলমে রা'ইজাজ করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক নাদারত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা রজিনা কিসমতল জব্বারি ফিনা লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মাল ইয়াফনি আন করিবিন وإن العلم باق لا يزال। আল্লাহ তাআলা কোরআনের ইলম দেওয়ার জন্য বাচ্চার বয়স হইতে হয় কম। মাদ্রাসায় সন্তানটা পাঠাইয়া দিবি, ছোট্ট বয়সে মাদ্রাসায় পাঠাইয়া দাও। ছোট বয়সী বাচ্চাটাকে কোরআন শিখায় দাও, কারণ বাচ্চাটার ব্রেন এবার কাদা মাটির মতো, কাদাতে যেই জিনিসটা ছোড়া হয় সেটাই প্রবেশ করে যায়। তুমি বাচ্চাটারে এখন ছোট্ট বয়সে আল্লাহর কালাম যদি সিনায় ঢুকায় দিতে পারো, আমি বলবো না বড় আলেম বানাও, বড় মুফতি মুহাদ্দিস বানাও, কিন্তু অন্তত কোরআনটা শুদ্ধভাবে শিখাইয়া, নবীর আদর্শটা শিখাইয়া, নামাজ কালাম শিখাইয়া, নবীর আদর্শটা তার 3.5 হাত বডির মধ্যে উঠাইয়া, এমন একটা সন্তান সবার দরকার, ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। কি জবাব দিবি রে যুবক? মালিক যদি বলেন সন্তানকে কি বানাইছো, আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নাই, মালিকের কাছে জবাব দিতে পারবি না, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। সন্তানের বিসিএস ক্যাডার বানাইছি, সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইছি, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলবেন সন্তানটাকে কোরআন শিখাইছনি, দিনদার বানাইছনি, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা যুবক, ছোট বাচ্চা জাদুকরের দরবারে আসিয়া হাজির। জাদুকরের কাছ থেকে জাদুর বিদ্যা শিখতেছে, দুনিয়া শিখতেছে বান্দা। স্কুলে পড়িয়া বান্দা দুনিয়া শিখতেছে, কিভাবে ব্যবসা করতে হয়, ডাক্তারি করতে হয়, কিভাবে ইঞ্জিনিয়ারিং, উকিল, ব্যারিস্টারে করতে হয়। দুনিয়ার শিক্ষায় বান্দা শিক্ষিত হয়। হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন এই যাওয়ার পথে একটা ঘরের মধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখতে পান। উনি মানুষকে কি যেন পড়াইতেছেন, আর মানুষেরা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন। আল্লাহর বান্দা এবার যখন গিয়া বসে বললেন, বসার পর আল্লাহর বান্দার কথাগুলো শুনতেছেন আর দিলটা আনন্দে ভরে যাইতেছে। আরো জোরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে বান্দা যেমন কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা হইলে মানুষ কেন তাকায় থাকে? কারণ কোরআনের কথাগুলো শুনতেই মনে চায়, কোরআনের কথাগুলো বারবার শুনতে মনে চায়। মনে হয় যেন এই কোরআন আল্লাহ নাজিল করতেছেন। পৃথিবীর অন্য কোন বিদ্যা নিয়ে কেউ বললে এমন ভাবে শুনতো না। একমাত্র কারণ হলো আল্লাহর কালাম, আর কিছু না। কথা কন না কেন? এই বাচ্চাটা যখন ওই জাদুকরের কাছে যায়, কিন্তু এই যাওয়ার সময় মাদ্রাসার আলেমের কাছে যখন বসছে, এবার আলেমের কথাগুলো ভাল লাগে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কত ছেলেরা 7, 8, 9, 10 পরে মেট্রিক পরেও হঠাৎ করে দিনের বুঝ আসার পরে, কোরআনের আলোচনা শোনার পরে, আলেমদের সামনে বসার পরে, আল্লাহর বান্দা মেট্রিক পড়ার পর কোরআনের হাফেজ হয়, আলেম হয়। কেন বান্দা? কারণ তার দিলের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, আমার কোরআন শিখা লাগবে, আল্লাহর পরিচয় নেওয়া লাগবে। কথা কন না কেন? আল্লাহর বান্দা যখন এই দ্বীনের কথাগুলো শুনছে, ইলমে ওহী আসমানি কিতাবের আলোচনা শুনছে, ওই সময় তো কোরআন নাজিল হয় নাই। রাসূলের বহু বছর আগের ঘটনা। আসমানি কিতাব, আসমান থেকে ইলমে ওহী যা নাজিল হয়েছে, ইলমে ওহী গুলো শুনতে তার বড় মজা লাগে। আল্লাহর বান্দা এবার জাদুকরের দরবারে যাওয়ার সময় তার দরবারে বসে। যখন দরবারে বসে জাদুকরের দরবারে যায়, জাদুকর বলে দেরি করছস কেন? দেয় মায়ের। আবার বাড়িতে যাইতেও দেরি হয়, বাড়ির লোকেরাও তাকে দেয় মায়ের। বিপদে পড়ছে নি? কথা কয় না। দুই জায়গায় দেয় মায়ের। কারণ এক জায়গায় দেরি হয়, ওই দেরির কারণে জাদুকরও দে মায়ের, দেরি করলি কে? আবার বাসায়ও দে মায়ের, দেরি করলি। আল্লাহর বান্দা ওই কিতাবের আলেম তার কাছে গিয়া বললেন, হযরত আমার এই হালাত, আমি আপনার কাছে বসি বিদায় জাদুকরের কাছেও যেতে হয়, যেতে দেরি হয়, আবার আমার বাড়িতে যাইতেও দেরি হয়, এজন্য দুই জায়গায় আমি মায়ের খাই, কি করব? এবার আল্লাহর বান্দা শিখায় দিলেন, যখন জাদুকরের কাছে যাইবা বলবা বাড়িতে একান্ত কাজে দেরি হয়ে গেছে। আবার বাড়িতে যাওয়ার পরে বলবা জাদুকরের কাছে কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। চলতেছে চলতেছে, কার জ্ঞান লাভ করতেছে? আরো আস্তে কর, আরো জোরে বলেন। কিন্তু সে তালাশ করতেছে আসল বিদ্যা কোথায়, আসল জ্ঞান কোথায়। পৃথিবীর যত জ্ঞান আছে, কোন জ্ঞানকে আসলে জ্ঞান বলে না, এটা দুনিয়ায় চলার একটা মাধ্যম মাত্র। আসল জ্ঞান একমাত্র আল্লাহ যেটাকে বুঝাইছেন, সেটা আল্লাহর আসমানি ওহীর ইলম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনাদের শিক্ষাটা এটা শিক্ষা বটে, তবে দুনিয়ায় চলা পর্যন্ত আসল যে শিক্ষা ছাড়া দুনিয়ায় চলা যাবে না। কবরেও উপায় নাই, মরণেও উপায় নাই, মিজান হাসর ফুলসিরাত তো কথাই নাই। কথা কন না কেন? আল্লাহর বান্দা যুবক ওই আলেমের কাছে শিখতেছেন। শিখতে শিখতে আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন চিন্তায় পড়ে গেলেন, আসল জ্ঞানটা কোনটা, সঠিক জ্ঞান শিখতেছেন কারণ তার ইলমে ওহীটাই ভালো লাগে।
একদিন রাস্তার মধ্যে তাকাইয়া দেখতে পান সব মানুষেরা রাস্তায় দাঁড়ায় আছে, রাস্তা পার হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই কেন দাঁড়াইয়াছো? বলে, সামনে বড় একটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী ও সরতেছে না বিধায় আমরা রাস্তাটাও পার হতে পারতেছি না। আল্লাহর বান্দা যুবক একটা হাতের মধ্যে পাথর নিল, পাথরটা নিয়া আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আলিয়াউমা আলামু, আজকে আমি জানবো আস-সাহিরু আফজালু আমির রাহিব, আমি যেই আলেমের কাছে শিখতে যাই ওই আলেম বড় না দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আমার টিচার বড়। আজকে আমি জানতে পারবো কে আসলে সারা, কে আল্লাহর কাছে বড় দামি, কে আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা পাথর নিয়া আল্লাহকে বলে, হে মালিক, যদি তোমার কাছে পাদ্রীর আমলগুলো, আলেমের আমলগুলো যদি তোমার কাছে পছন্দ হয়, আয় আল্লাহ এই হিংস্র প্রাণীটাকে ধ্বংস করে রাস্তাটা পরিষ্কার করে দাও। আল্লাহর বান্দা এই কথা বলিয়া পাথরটা যখন নিক্ষেপ করেছেন, সাথে সাথে ওই হিংস্র বাঘ, হিংস্র জানোয়ারটা জাগার মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। কার পাওয়া? আরো জোরে বলেন। কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে, তুহি মেরা নিগাহদার। সমস্ত কুদরতের মালিক কে? আরো আসতে বলেন। সমস্ত কুদরতের মালিক একমাত্র আমার রব, আমার রব আল্লাহ। আমার আল্লাহ ছাড়া এত কুদরত দুনিয়ার আর কারো নাই রে বাবা। আল্লাহর কুদরত নিয়ে যখন বান্দা নিক্ষেপ করেছে রে বান্দা, রাস্তা ক্লিয়ার। ঘটনাটা গিয়া জানাইছেন হুজুরের কাছে, আলেমের কাছে জানাইছেন। হুজুর বলে, ও বাবা, এখন তো তুই আমার চাইতে আরো দামি হয়ে গেছো। সোহবতে সলেহ তোরা সলেহ গুনা, সোহবতে তলেহ তোরা তলেহ গুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতার সদ সালাত বেনিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালার সোহবতের কারণে একজন আলেম, আলেমের সোহবতের কারণে কেমন হয়ে গেছে বলে। এবার আলেম বলে, অনেক সময় ওস্তাদের চাইতে শাগরিদ বড় হয়ে যায়। কথা কর না, ওস্তাদের চাইতে শাগরিদ বড়। তার মানে উস্তাদ বাতিল না, ওস্তাদ দিয়েই তো শাগরিদের পরিচয়। ওরে আল্লাহর বান্দা, ওস্তাদ বলে, বাবা আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিয়েছে, অপেক্ষা কর। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যখন বান্দা ইমানদার হবে, আল্লাহর কাছাকাছি যাবে, পরীক্ষাও বান্দার বেড়ে যাবে। ওরে বান্দা, আল্লাহর কাছে দামি হয়েছো, পরীক্ষার জন্য অপেক্ষা কর। সামনে বড় মারাত্মক পরীক্ষা তোমার সামনে আসবে। তবে সাবধান,
আমার নাম বলিও না রে যুবক, যখন বিপদে পড়বি আমার নাম বলবি না, আমার নাম বলবি না। আল্লাহর বান্দা এবারে কত দামি হয়ে গেছে, আল্লাহ কেমন দামি বানাইছেন। ইলমে ওহির সংস্পর্শে আল্লাহ প্রদত্ত ইলমের পাওয়ারে কেমন দামি হয়ে গেছেন। এই আল্লাহর বান্দা যুবক জন্ম অন্ধ, যেই বান্দা চোখে দেখতে পায় না জন্ম থেকে, ওই বান্দার চোখের মধ্যে হাতটা বুলায় দিতে দেরি হয়, সাথে সাথে চোখটা ভালো হতে দেরি হয় না। আরো জোরে বলেন। শুধু তাই না, কুষ্ঠরোগী, এত কুষ্ঠরোগী, ওই বান্দাকে আল্লাহর গোলাম হাত দিয়া স্পর্শ করতে দেরি হয়, সাথে সাথে ভালো হইতে দেরি হয় না। আরো আস্তে কোন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। জবানের মতো যদি জবান হয়, কলব যদি পবিত্র হয়, জবান যদি পবিত্র হয়, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে অসুস্থ রোগী ভালো হবে, তাতে সন্দেহ নাই। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, সব জায়গা থেকে মানুষ তার প্রশংসার আওয়াজ। এমন একটা যুবক, যেই যুবক আল্লাহর বান্দার কাছে মানুষ জন্ম অন্ধরা ভালো হয়ে যায়। এমন ডাক্তার আছে না? হ্যাঁ, হাত দিয়ে স্পর্শ করলে ভালো হয়? আছে? বলেন, কোন ডাক্তার আছে এমন? কুষ্ঠ রোগীকে ধরলে ভালো হয়ে যাবে, যেটা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ পারবে না। একমাত্র আল্লাহ কোরআনের বরকতে সেটা দেখান। ঠিক কিনা জোরে বলেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও জন্ম অন্ধকে ভালো করতে পারতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। সব জায়গায় তার প্রশংসার আওয়াজ ছড়িয়ে পড়েছে। চতুর্দিক থেকে যখন মানুষ তার কাছে আসেন, তবে উনি কেমন চিকিৎসা দেন? আমাদের বিভিন্ন ওয়ালে ওয়ালে দেখা যায় গ্যারান্টি সহ চিকিৎসা। কথা কন না কেন? গ্যারান্টি তুমি দিলা কার কার পাওয়ারে দিছে? আরে আল্লাহর পাওয়ারে না, নিজের পাওয়ারে সে গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি, 7 দিনে ফলাফল। কথা কয় না? আল্লাহর বান্দার কাছে যখন আসতো, সে বলতো আমি করি না, করেন কে? আরো জোরে বলেন। ইন্নামা ইয়াশফিল্লাহ, আল্লাহ ভালো করেন, আমি ভালো করতে পারবো না। যদি আল্লাহর উপর ইমানদার হও, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহর এক বান্দা ওই জালেম বাদশাহ ইউসুফ জুনওয়াস, ওই জালেম বাদশার নাম ইউসুফ জুনওয়াস। ওই বাদশার একান্ত একজন মন্ত্রী জন্ম অন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন জানতে পারতেছেন এক আল্লাহর বান্দা যুবক জন্ম অন্ধকে ভালো করে দিতে পারেন, আল্লাহর বান্দা এই কথাটা শোনার পর অনেক হাদিয়া নিয়া যুবকের সামনে হাজির হয়ে গেছেন। হাদিয়ার অভাব নাই, সব হাদিয়া নিয়া যুবকের সামনে হাজির। আর বলতেছে
মসজিদের যুবক, আমি চোখে দেখতে পাই না, আমার এই চোখটা ভালো করে দিতে পারলে যত হাদিয়া দেখতেছো সব তোমার জন্য। যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি তো ভালো করি না, ভালো করেন কে? ইন্নামা ইয়াশফিল্লাহ, আল্লাহ ভালো করেন।